দর্শকবৃন্দ, মিরর প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম। করিমগঞ্জ জেলা কংগ্রেস দ্বিধা বিভক্ত, যার প্রমাণ পেহেলগাম সন্ত্রাসী হত্যাকাণ্ডের প্রতিবাদে মোমবাতি মিছিল। জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী গতকাল সন্ধ্যায় আয়োজন করেছিলেন এক প্রতিবাদী মিছিল। উপস্থিত ছিলেন গোটা কয়েক কংগ্রেস নেতা, কিন্তু সেখানে উপস্থিত ছিলেন না সেবা দলের সভাপতি সন্দীপ নন্দী সহ অন্যান্য প্রতিবাদী কংগ্রেস কণ্ঠ। অথচ ঠিক একই সময়ে যুব আইকন সন্দীপ নন্দী সহ বেশ কয়েকজনকে দেখা যায় আলাদাভাবে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করতে। কেন কংগ্রেস জেলা সভাপতির ডাকে প্রতিবাদে সামিল না হয়ে সন্দীপরা আয়োজন করলো আলাদা প্রতিবাদ সভা? অন্যত্র সভা আয়োজন করে সেবাদল সহ অন্যান্য কংগ্রেস অঙ্গ সংগঠনগুলো কি বুঝাতে চেয়েছে কংগ্রেসের অভ্যন্তরে কুন্দল রয়েছে, আর সে কুন্দল কি পঞ্চায়েত নির্বাচনের টিকিট বিক্রিকে কেন্দ্র করে, নাকি জেলা নেতৃত্বের প্রতি আস্থা নেই কংগ্রেসের অঙ্গ সংগঠনগুলোর? এ নিয়ে কংগ্রেস শুভানুধ্যায়ীদের মনে হাজারো প্রশ্ন। এমনিতেই দক্ষিণ করিমগঞ্জের পঞ্চায়েত নির্বাচনের প্রচারে দেখা যাচ্ছে না মাঠ চষে বেড়ানো কংগ্রেসি যুব আইকন সন্দীপ নন্দী, তাপস পুরকাইস্ত, মুকুন্দ দে সহ অন্যান্যদের। আলাদা আলাদা প্রতিবাদ সভাকে কেন্দ্র করে বিশিষ্ট রাজনৈতিক মহলের ধারণা বিষয়টি পঞ্চায়েত নির্বাচনে বিরাট প্রভাব ফেলবে এবং অচিরেই করিমগঞ্জ কংগ্রেস দলে ভাঙ্গন আসবে। আমরা দেখতে পাচ্ছি কালকে কাশ্মীর উগ্রপন্থীরা ধর্ম জিগাইয়া মানুষের হত্যা করছে। এই জিনিসটা আমরা সম্পূর্ণ ভারতবাসী দেখিয়া আমরা কালকে রাত্রে ঘুম হয়েছে না। এত বর্বর ঘটনা, এত বাজে ঘটনা। বিয়ার 15 দিন হয়েছে, কেউ জামাই লিয়া ঘুরাত গেছে, ছোট একটা বাচ্চা তার বাবারে হত্যা করা হয়েছে, তার কান্দা আমরা দেখছি। তো এই হিসাবে আমরা সবাই মর্মাহত, দুঃখিত এবং আমরা রাগান্বিত যে এত বড় সাহস কেমনে পায় উগ্রপন্থীরা। আমরা দেশের প্রধানমন্ত্রী, দেশের সরকারের কাছে অনুরোধ করি, আর আপনারা কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেই। আমরা সব ভারতবাসী আপনার লগে আছি, দেশ আগে আমরা কাছে। কিন্তু কথা হইল এই ধরনের ঘটনা যারা করছে, যারা নরকঙ্কাল, তারারে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হইতো। আমরা চাই এটার বিচার হইতো, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা কেউ না করতে পারে। আজকে আমরা এখানে ক্যান্ডেল জ্বালাইয়া আমরা এই যারা 28 জন যারা মারা গেছে তারা লিগে আমরা সমবেদনা জ্ঞাপন করি, এবং আমরা প্রার্থনা করবো তার পরিবার পরিজন যাতে সবাই যাতে এই দুঃখের টাইমটা কভার করতে পারে। এবং আমরা চাইমু সরকারের কাছে যে এবার একটা বিরাট কঠোর পদক্ষেপ লওয়া হোক, যাতে আগামীতে এই ধরনের ঘটনা আমরা না শুনতে পারি। কাশ্মীরের এই ঘটনায় তীব্র নিন্দা জানাই, এবং এই উগ্রপন্থীরা যেভাবে বর্বরচিতভাবে আক্রমণ চালিয়ে নিরীহ মানুষকে, পর্যটকদের হত্যা করেছে, তাদের আমি তীব্র ভাষায় নিন্দা জানাই। এবং সরকারকে বলি, সরকার যাতে আরও কঠোরতম ব্যবস্থা গ্রহণ করে। আমরা সরকারের পাশে আছি, পাশে থাকব। এইভাবেই আজকে আমরা এখানে মোম জ্বালিয়ে আমরা সমবেদনা জ্ঞাপন করছি।